কথাটা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর আদর্শের দুশ্মন দুটি জাতি, একটা হলো ইহুদি, 2 নম্বর মুশরিক। এক মুশরিক জাতি আমাদের পাশে বসবাস করে, এক মুশরিক জাতি আমাদের পাশে বসবাস করে। বঙ্গবন্ধুর উস্তাদ, টাঙ্গাইল বাড়ি, ওনার নাম কি গো? মাওলানা ভাসানী। কি নাম? মাওলানা ভাসানীর বিশিষ্ট শাগরেদ হইল কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাওলানা ভাসানী বলতেন যে বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগা, হতভাগার কারণ একটাই, যে ইন্ডিয়ার মতো একটা দেশ বাংলাদেশের প্রতিবেশী। এটাই আমাদের কপাল খারাপের আলামত। ইন্ডিয়ার মতো দেশ আমাদের প্রতিবেশী, এটাই আমাদের দুর্ভাগার একমাত্র কারণ। আমাকে সকাল বিকাল মায়ের খাইতে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। আমি খাবো মায়ের, আমার ধর্মে খাবে মায়ের, আমার নবী হবে অপমানিত। এটা স্বাভাবিক। এটা নিয়ে আফসোস করতেন সবসময় মাওলানা ভাসানী। আমি কথাটা নিয়ে বারবার রিসার্চ করছি। এমন একটা কথা, প্রতিবেশী সে দেশ সম্পর্কে উনি বললেন, এখন এগুলো অক্ষর অক্ষরে প্রমাণিত হচ্ছে। আজকে পানি দিয়া মারতেছে, কালকে পেঁয়াজ দিয়া, পরের দিন কাঁচামরিচ দিয়া, পরের দিন ডিম দিয়া। এখন আল্লাহর নবীর বিরুদ্ধে লাগছে। আল্লাহর পয়গম্বরকে গত মাসে তারা ব্যঙ্গ করেছে, জোরে কর নাউজুবিল্লাহ। বোম্বাই শহর, যেটাকে এখন তারা মুম্বাই নাম দিছে, বোম্বাইকে নাম দিছে না মুম্বাই। এ যাবৎকালে ভারতের স্বাধীনতা লাভ করার পরে ব্রিটিশের টাইমে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন মুম্বাইয়ে শুরু হয়েছে। কোটি কোটি মানুষ মুম্বাইয়ে জড়া হচ্ছে, এবং একটাই শুধু, যে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال تعالى: ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको, कि हम भी किसी के बनाए हुए हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। सल्लो। 4 दिन की चांदनी फिर अंधेरी रात है, सुने चंदी की चमक देखने की बात है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। सल्लो। जागना है जाग लो, अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा कब्र की साया तले। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز مكرم মুসল্লিন کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তিনি সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তার ঘরে আজানের পরেই হাজির হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ গতকালকেও যে জ্বর আমার শরীরে ছিল ডাক্তার এনে মাপাইছে 103 আজকে তো জুমা পড়ানোর কথা ছিল না কিন্তু আল্লাহ সুস্থ করে দিয়েছেন মোটামুটি যেখানে আসতে পারলাম কথা বলারও সুযোগ হয়েছে আল্লাহর দেওয়া কার দেওয়া এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছেন কত মানুষ জেলখানায় আছেন কত মানুষ নানান অসুখ অসুবিধায় আছেন কেউ বা সুস্থ থেকেও আল্লাহর ঘরে আসার মতো নিয়ত হন তার দিলে হয় নাই ঘোরাফেরা করতেছে অনেকে এখন মাত্র সেলুনে যাইতেছে চুল কাটবে আজকে শেপ হবে হয়ে যাচ্ছে শেপ হতে যাচ্ছে তো শেপ হইতে হইতে 2টা বেজে যাবে নামাজ তো 1:30টার পরে শেষে হয়ে যাবে তারা শেপে হতে থাকবে আছে কিনা এরকম মুসলমান আছে অনেক আল্লাহ তাআলা হাজারো জায়জামেলা থেকে আমাদেরকে আগে ভাগে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন এই জন্য আমার কৃতজ্ঞতা নয় কৃতজ্ঞতা কার আল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন রবিউল আউয়াল মাসের চাঁদ ওঠার পর থেকেই সিরাতুন নবী মিলাদুন নবী নানান ব্যানারে বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে সারা বাংলাদেশে প্রোগ্রামগুলো হচ্ছে যারা আল্লাহর হাবিবের প্রকৃত আশেক যারা আল্লাহর হাবিবের সুন্নাহ সমাজে বাস্তবায়ন করতে চায় জীবনে বাস্তবায়ন করতে চায় তারা তো সিরাতেরই পাগল আর যারা আল্লাহর হাবিবের সিরাত বাস্তবায়ন করতে কষ্ট দাঁড়িয়ে রাখতে পারবো না নামাজটা পড়তে পারবো না এই হক হালালের মতো চলা আমার পক্ষে সম্ভব না তারা ওই দিন 12 রবিউল আউয়াল যায় একটা ফাঁক দিয়ে আয়া পড়ছে আল্লাহ বলছে আরেকবার 12 রবিউল আউয়াল আসার আগ পর্যন্ত তাদের দায়িত্ব পালন হয়ে গেছে তারা মনে করছে আর কি তখন ঠিক কিনা সবাই বলে নাও জুবিল তারা মনে করেন নবীজির আগমনের দায়িত্ব 12 রবিউল আউয়ালে একটা সেমিনার বা একটা র্যালিতে অংশগ্রহণ করে জিলাপি খাইলে আল্লাহ চাইতো নবীর আগমনের হক আদায় হয়ে যায় এটা কোন জগতের মানুষের চিন্তাধারা এটা একমাত্র আল্লাহ ভালো জানে তবে আমরা ওই বিশ্বাস আমরা করি না আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কল্যাণের জন্য আমাদের নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ থেকে যা নিয়ে এসেছেন এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কথা কোন ঠিক কিনা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আল্লাহ বলেন আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা ধারণ করো এগুলোকে বরণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলোর থেকে বাধা দিয়েছেন এগুলোকে বর্জন করো করণীয়গুলো করো বর্জনীয়গুলো বর্জন করো এটা সিরাত এর উপরে সারা দেশব্যাপী শুধু বাংলাদেশ নয় তামাম দুনিয়াতে শুধু মুসলমান নয় বেদিন কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবের সিরাত নিয়ে গবেষণা করতেছে কি করে এই মরুর দেশের উম্মি নবীর পক্ষে তামাম পৃথিবীকে জয় গান শোনানো কি করে সম্ভব ছিল রিসার্চ করতে হবে তার এই 23 বছরের জীবন আদর্শ এই জন্য বেঈমানরা কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবের সিরাত নিয়ে গবেষণা করতেছে সুবহানাল্লাহ এবং অনেকে তো মুসলমান হয়ে যাচ্ছে অনেক তো কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এমন অহরহ নজির আছে বহু জ্ঞানীরা বহু গুণীরা যারা ইসলামের ভিতরে খোঁজ ধরার জন্য ইসলামের ভিতরে খুদ খুঁজে বের করার জন্য ইসলামের পিছনে লেগেছিল আল্লাহ তার খুদ তার কাছে ধরিয়ে দিয়েছেন এখন কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে প্রথম যায় আমেরিকানি বিজ্ঞানী তখন জগৎবাসীর কাছে দোয়া চাইছে দোয়া করেন একটা জিনিস আমি আকাশে যা চ্যালেঞ্জ করব এরপরে জমিনে এসে প্রকাশ করব এখন বলবো না তখন সে আকাশে যেয়ে চাঁদের দেশে গিয়ে সে মুসলমানদের নবী যে বলছে চাঁদ তার হাতের ইশারায় 2 টুকরা হয়েছিল এটা পরীক্ষা করার জন্য সেখানে যায় প্রথম চ্যালেঞ্জের সম্মুখীন হলো যায় ঠিকই চাঁদ 2 টুকরা হয়েছিল এক সময় এরপরে যেটা জোড়া লাগছে জোড়ার দাগ এখনো চাঁদে দেখা যায় সুবহানাল্লাহ তখন সে কালমা জমিনে পড়বে ঠিক আছে জমিনে যায় প্রকাশ করব সেখানে পড়ি নেই যদি জমিন পর্যন্ত যাওয়ার সুযোগ না থাকে আমি যদি জমিনে যেতে না পারি পৌঁছাইতে না পারি তখন তো আমি বেঈমান হয়ে কবর যাওয়া লাগবে এই জন্য সেখানেই সে কালমা পড়ে ফেলছিল যেরকম সুবহানাল্লাহ সর্বশেষ তার কাছে যখন আজানের ধ্বনিগুলো পৌঁছাইছিল তখন অবাক হয়ে যায় সে বলে আমি তো
মুসলিম পল্লীতে এই শব্দগুলো মাঝে মাঝে শুনতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আজানের ধ্বনি এখানে কোত্থেকে? এই আজানের ধ্বনি এখানে কোত্থেকে? আল্লাহর হাবিব বলেন, আজান হয় জমিনে, আল্লাহর ফেরেশতাদের পাহারা এই আকাশের প্রত্যেকটা গেট পার হয়ে চাঁদের দেশ সূর্যের দেশ হয়ে আল্লাহর বাড়িতে আরশে মহল্লায় পৌঁছে যায় আজানের ধ্বনি। যেরকম সুবহানাল্লাহ। তো যাওয়ার পথে যে আজানের ধ্বনিগুলো পৌঁছাচ্ছিল আকাশের দিকে, আকাশ ভেদ করে সামনে এগোচ্ছিল, তখন ওই নীল আর্মস্ট্রংয়ের কানের মধ্যে এই আজানের ধ্বনিগুলো পৌঁছেছিল। তখন তো সে আরো হতভম্ব। জমিনে এসে প্রথম ওই দেশের বড় কেন্দ্রীয় মসজিদে যায় বলে, আপনাদের মসজিদের বড় হুজুরকে উনি আপনাদের আজানের দায়িত্বে কে উনি একটু আজানটা দেন তো, অপেক্ষা করেন একটু পরে এমনি ওক্তে আজান হবে। তো বসে রইল। এরপর ওখান থেকে সে রেকর্ড করে আনছিল মেশিন দিয়ে আজান। এই আজানের সাথে মসজিদের আজান মিলাই দেখলো হুবহু মিল, যেরকম সুবহানাল্লাহ। তখন বললো যে এটা এই আজানের ধ্বনি আমি চাঁদের দেশে শুনলাম কেমন করে? ইমাম সাহেব বললেন, আজান তো ডেলি আকাশ দিয়া বেদ করে চাঁদের দেশ সূর্যের দেশ হয়ে আল্লাহর বাড়িতে পৌঁছা যায়, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমি ওই আজানের ধ্বনি শুনেছিলাম, তাহলে এই ধর্মই সত্য, এই মুহাম্মাদের ধর্মই সত্য। আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কোন সিরাত নিয়ে আলোচনা করবেন, যেটাই নিয়ে আলোচনা করবেন এইটাই আপনাকে পথ দেখাবে, আপনাকে বেঈমানকে ঈমানের দিশা দেখাবে, কালমা পড়ে সে মুসলমান হতে বাধ্য হবে, যেরকম সুবহানাল্লাহ। এটাই ইসলাম। আল্লাহ ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হিদায়াত দিবালুকের মতো পরিষ্কার মানুষের কাছে, শুধু খালি একটু রিসার্চ করলে হয়, অটোমেটিক হেদায়েত আপনার কপালে জুটে যাবে, যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কোনো গাফলাত ধর্ম না, ইসলাম কোনো অন্ধকার জাতীয় কোনো জিনিস না। ইসলাম হলো দিবালুকের মতো, দুপুর বেলার সূর্যের মতো পরিষ্কার একটা ধর্ম। অন্য ধর্ম রিসার্চ করা নিষেধ, গুরুজনরা পড়বে, ঠাকুররা পড়বে, ভক্তদের পড়া নিষেধ, পাবলিক রিসার্চ করা নিষেধ। ইসলাম এমন নয়। ইসলাম সবাই পড়তে পারবে, সবাই জানতে পারবে, সবাই বুঝতে পারবে, সবাই রিসার্চ করতে পারবে, যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা ইমানদাররা তো করেই, বেঈমানরা করছে এবং দলে দলে কালমা পড়ে মুসলমান হচ্ছে। এই কারণেই গাত্রদাহ, এই কারণেই বেঈমানদের গাত্রদাহ, বিশেষ করে ইহুদি সম্প্রদায় এবং মুশরিক সম্প্রদায়, দুইটা সম্প্রদায়। এই দুইটা সম্প্রদায় ইসলামের একদম রক্ত পিপাসু শত্রু। মুসলমানদের রক্ত পিপাসু শত্রু হলো ইহুদি এবং মুশরিক জাতি, যারা মূর্তি পূজারি করে, মূর্তি পূজা করে। এটা আমার কথা না, আপনার কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেন, লা তাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহু আকবার। লা তাজিদান্না, হে আমার বন্ধু, আমি আল্লাহ আমার জাতের কসম শপথ করে বলছি, আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, প্রচন্ড বিদ্রোহী ইমানদারদের জন্য আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আপনি পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। পৃথিবীতে মুসলমানদের চরম শত্রু হলো ইহুদি এবং মুশরিক। তুলনামূলকভাবে খ্রিস্টানরা কম, তুলনামূলকভাবে খ্রিস্টানরা কম, কিন্তু ইহুদি এবং মুশরিক চরম শত্রু। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এই ভারতের অত্যাচারে এবং এই জেরুজালেম, এই বিশেষ করে ইহুদি ইসরায়েল, এই ইসরায়েলের অত্যাচারে তাম পৃথিবী অতিষ্ঠ। ইসরায়েল তো দেশ নয়, এটা দেশের জন্য, পৃথিবীর জন্য একটা ক্যান্সার। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর জন্য এটা দেশ নয়, এটা অসভ্য, একটা ক্যান্সার। ক্যান্সার যেরকম কেটে ফেলার আগ পর্যন্ত ওই লোকের শান্তি থাকে না, একমাত্র তার বাঁচার উপায় এটাকে অপারেশন করে ফেলে দেওয়া, পৃথিবীর মানচিত্র থেকে এই ইহুদি সম্প্রদায় মুছে দেওয়া ছাড়া দুনিয়ার মানুষের বসবাসের আর কোন শান্তির ব্যবস্থা নেই। কথা কোন ঠিক কিনা? হাজারো ক্লান্তি কান্নাকাটির পরে হলো আল্লাহ তাআলা কিছুটা প্রশান্তি গত 2 দিন আগে, গত মঙ্গলবার দিবাগত রাত্রে এনে দিয়েছেন। গাজার এই মুসলমানগুলো 10 মাস ধরে কাঁদতেছে। গাজার শিশুগুলো, সন্তান হারা বাচ্চাগুলো
মাগুলো, সন্তান হারা বাবাগুলো, মা বাবা হারা সন্তানগুলো কাঁদতেছিল আজকে 10-11 মাস ধরে। কিন্তু ওই মঙ্গলবার দিন রাত্রে তারা হাসছে, আল্লাহ তাদের মুখে একটু হাসি দিছিল, সাময়িক দিনের হলেও তারা একটু হেসেছে। ইরান 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এত গতিবিধিওয়ালা ক্ষেপণাস্ত্র যে তাদের ওই আয়রন ড্রোন যেগুলো কি করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়, আয়রন ড্রোন ফাঁকি দিয়া 100-র মধ্যে 90টা ক্ষেপণাস্ত্রই টার্গেটের আঘাত করতে সক্ষম হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। এবং ফেসবুকে দেখা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্রগুলো যখন আক্রমণ করছিল তখন ইহুদি ছেলেমেয়েরা তো ন্যাংটাই থাকে, পৃথিবীর অসভ্য জাত, পৃথিবীতে তো কোনো অসভ্য জাত থাকে, বর্বর জাত থাকে ইহুদিদের এই রাষ্ট্রটাকে দুনিয়ার জাহান্নাম বলা হয়। জেরুজালেমকে যে দুনিয়ার জাহান্নাম বলা হয়। এই জাহান্নামীদের উপরে যখন এইগুলো ক্ষেপণাস্ত্রগুলো পড়ছিল তখন ওদের তো বিদ্যুৎ বন্ধ করে দিছে, সাইরেন বাজতেছে এবং বিদ্যুৎ ওর প্রথমেই পয়লা ক্ষেপণাস্ত্র পরেই ওই ডিস্ট্রিক্টের যে বিদ্যুতের যে কারখানা ছিল এটা জ্বালাই দিছে, ট্রান্সমিটার শেষ করে দেওয়ার পরে তো অন্ধকারের মধ্যে পরে যখন যে বাতি জ্বলা শুরু হইলো, বাতি মানে ক্ষেপণাস্ত্রের যে আলো দিনের চেয়েও বেশি আলোকিত হয়ে গেল, আর দিক বিদিক ছোটা করতেছে। যারা জীবনে আল্লাহর নাম লয় না, এটি ওই সময় আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও করে চিল্লাইতেছিল। সোহার আল্লাহ কয়, মানুষ যখন বিপদে পড়ে, সাগরের মাঝখানে যখন ঢেউর কবলে পড়ে, তখন আমারে খুব ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন তাদেরকে কোলে ফিরে দেই, ফাইজাহুম, পরে আবারও আগের মতোই হয়ে যায়। ইহুদিদের অবস্থা এই ছিল, কি কান্নাকাটিটা করছে ওই দিন, কিন্তু এখন আবার বলে গেছে। আমেরিকার সাথে আবার পলিসি করতেছে কেমনে ইরানকে একটা শক্ত মার দেওয়া যায়। ইরান বলে, আমি রেডি, আসছি দুনিয়াতে একবার মরব, বিপ্লব করেই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছি, মরা লাগবে, বিপ্লব করে মরে যাব, তারপর ওই আরব দালালদের সাথে আমি আর নাই। আরব দালালরা তো চুপ হয়ে গেছে দাদাগোর ডরে, কিন্তু সে বলছে আমি রেডি, আমি 24 ঘন্টা রেডি। হাই অ্যালার্ট জারি করে রাখছে পুরা ইরান জুড়ে, এবং বলে দিয়েছে আমেরিকার যত ঘাঁটি আছে আশপাশে, ইরাকে যত, কুয়েতে যত ঘাঁটি আছে, এগুলো শেষ করব এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে যেরকম। এই এক জাতি, বর্বর জাতি, পৃথিবীর জাহান্নামী জাতি, নির্লজ্জ বেহায়া জাতি, অভিশপ্ত জাতি। আল্লাহ কয়, জরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, দরিদ্রতা এবং অপমান লাঞ্ছনার মোহর তাদের কপালে আমি চিরদিনের জন্য লাগিয়ে রেখেছি। কিয়ামত পর্যন্ত ইহুদি জাত, এ বর্বর জাত, এরা অভিশপ্ত থাকবে, লাঞ্ছিত থাকবে, বঞ্চিত থাকবে। আল্লাহ বলেন, পৃথিবীর মানচিত্রে কিয়ামতের আগ পর্যন্ত এরা শান্তিতে কোনো স্বাধীন সার্বভৌম দেশের মালিকানা বৈধভাবে অর্জন করতে পারবে না। এটা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। কে নিষেধ করছেন? আল্লাহ। আল্লাহ বলেন, আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইজান লা ইউতুনান নাসা নাকিরা। যেরকম সুবহানাল্লাহ আসেনি, আমি শরীরে কোটা আয়াত করেছি আছে। আল্লাহ আমলাহুম নাসিবুম মিনাল মুলকে, পৃথিবীতে রাজত্বের এক চুল পরিমাণ জায়গা আমি ইহুদিদের জন্য রাখি নাই। আল্লাহু আকবার। ফাইজাল লা ইউতুনান নাসা নাকিরা, যদি তাদেরকে আমি এক চুল বরাবর জায়গা ইহুদিদেরকে লিখে দিতাম পৃথিবীতে কোনো বৈধভাবে, তাহলে পৃথিবীর অন্য কাউকে এখানে এক রেশ বরাবর জায়গা দিত না। এর এমন বর্বর জাতি, এই জন্য পৃথিবীর মানচিত্রে এদের জন্য আমি 100 জায়গা রাখি নাই। আল্লাহ বলে দিয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। সুতরাং তারা এখন যে আছে, এখন যে ইসরায়েল নিয়ে আছে, এটা অবৈধ। এই দেশ তাদের জন্য কিনা বৈধ দেশ নয়। মুসলমানদের ভূমি জবর দখল করে তারা বসবাস করছে, এটা অবৈধ। আজও অবৈধ, কালো অবৈধ। যে কোনো সময় এখান থেকে তাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন যেরকম। আমি তো যে ঠান্ডা মাথায় প্রশ্রয় দিচ্ছে ওই শয়তান যারা নবীকে নিয়ে অপমান লাঞ্ছনার লেখালেখি করতেছে, তাকে ঠান্ডা মাথায় সুযোগ দিছে, লেখো, তুমি লেখো। মানে ছেড়ে দিছে ময়দানের মধ্যে মুসলমানকে, মুসলমানের নবীকে অপমান করার জন্য। আল্লাহ বলেন, দূর, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বন্ধু তোমার নামের বাদাম
আমি আকাশে বাতাসে উড়িয়ে দিলাম। যখন সোহান, এইগুলো কি, কে বা কারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে? আমার নবীর মান, আমার নবীর মান সম্মান কি ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ যে তারা ইজ্জত করলে নবীর ইজ্জত, তারা অপমান করলে নবী অপমান? আল্লাহ নবীর মান সম্মান আকাশে বাতাসে, আরশে, জমিনে, জাত তবকা, জমিনের নিচে, সাত আসমানের উপরে, জান্নাতে, সর্বত্রে নবীর মান সম্মান ছড়ানো ছিটানো। জোরে কোন সুবহানাল্লাহ। जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের চেয়েও দামি। ইন্ডিয়ার মধ্যে এত বড় আন্দোলন, আমি এই ছোটকাল থেকে এই পর্যন্ত 51 বছর বয়স, এত মানুষ সমাগম হইতে আমি দেখি নাই। ফেসবুকে উঠে যা দেখলাম আল্লাহর হাবিবের প্রেমে এবং মহব্বতে। তার দেশের সেনাবাহিনী, তার দেশের পুলিশ, আইন শৃঙ্খলার দায়িত্ব, আধা সরকারি আরো যত সংস্থাগুলো আছে সব ব্যর্থ হয়েছে। এই জোয়ার ঠেকাইতে পারে নাই, এই জোয়ার বাধা দেওয়ার পক্ষে তাদের পক্ষে সম্ভব হয় নাই। কি রাত কি দিন একাধারে খেয়ে না খেয়ে আন্দোলন। সাংবাদিকরা প্রশ্ন করে, তোমরা ব্যবসা বাণিজ্য রেখে এখানে আসছো, তোমাদের ব্যবসা বাণিজ্য লস হচ্ছে না? যা, তোমরা তো আন্দোলন করছো, এবার বাসা বাড়িতে চলে যাও। উনি বলেন, কিসের ব্যবসা, কিসের বাণিজ্য? আমার নবী আমার কাছে বড়, ব্যবসা আমার কাছে বড় নয়, ছেলে মেয়ে আমার কাছে বড় নয়। তোমার বাড়ি ঘরে তো আগুন জ্বালে, জ্বালিয়ে দিও আগুন, আমার বাড়ি ঘর আমার কাছে বড় নয়, আমার বিশ্ব নবী আমার কাছে বড়। আল্লাহ। এইভাবে ওই দেশের মুসলমানরা হুঙ্কার দিয়ে কথা বলছে প্রশাসনের সামনে। আল্লাহ বলে, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, আন-নবী আউলা, আমার বন্ধু, আউলা মানে অতি আপন। আউলা মানে কি? অতি আপন। আমার নবী, নবী মানে অন্য কোনো নবী না। আন-নবী মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নবী আউলা বিল মুমিনিন, আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা অতি আপন, বিল মুমিনিন আয় ইনদাল মুমিনিন, ইমানদারের কাছে। আল্লাহ বলেন আমার বন্ধু ইমানদারের কাছে অতি আপন। কেমন অতি আপন? মিন আনফুসিহিম, তাদের জীবনের চেয়েও অতি আপন। আমার বন্ধু ইমানদারের জানের চেয়েও অতি আপন। ইমানদার তার জানকে এত মূল্যায়ন করে না, ইমানদারের কাছে তার জীবনের মূল্য এত নয়। আমার বন্ধুর মূল্য ইমানদারের কাছে যত। আল্লাহু আকবার। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং আমার বন্ধুর স্ত্রীগণ যারা, ওরা হলো উম্মাহাতুহুম, আমার বন্ধুর উম্মতের জন্য মায়ের মতো। নবী আমাদের জীবনের চেয়েও দামি, বাবার চেয়েও দামি, আর নবীর স্ত্রীরা আমাদের মায়ের মতো। যেরকম সুবহানাল্লাহ। আমরা বলি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা বলি কিনা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে রসুলের প্রত্যেকটা স্ত্রী আমাদের জন্য আম্মা জান। কথা কোন ঠিক কিনা? নবীর স্ত্রীরা আমাদের আম্মা জান, এই জন্য আমরা আম্মা জান বলি। এখন এই কথাটা আম্মা জান যে আমরা বলি, এটা কি আমরা নিজের থেকে বলি? এটা আমরা নিজেরা বলি না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার বন্ধুর স্ত্রীরা আমার বন্ধুর উম্মতের জন্য মায়ের মতো। এটা আমার আল্লাহর ঘোষণা। সুতরাং বাবাকে কেউ লাঞ্ছিত করবে, বাবাকে কেউ বঞ্চিত করবে, বাবাকে কেউ অপমান করবে, আর সন্তান চেয়ে চেয়ে দেখবে, এটা কোনোদিন কোনো নির্বোধ সন্তান কোনোদিন মেনে লয় না। লয় কিনা? সেই গ্রাম বাংলা যায় দেখুন, যদি সন্তানের সামনে চায়ের দোকানে নিজের বাবারে কেউ অপমান করে, সাথে সাথে সন্তান বাড়িতে যায়, যা আছে লাডি সোডা
অলঙ্গা বলঙ্গা বর্ষা তীর দনক যা আছে, যা কিছু আছে তা নিয়ে এই ময়দানে যাপে পড়ে আয়। আমার বাবার অপমান করছো, এই দুনিয়াতে আমার বেঁচে থেকে লাভ নাই। আমি বাবার অপমানকে যতক্ষণ উঠায় নিতে না পারবো এতক্ষণ পর্যন্ত পিছপা হব না। প্রয়োজনে মারা যাব, তবু বাবার অপমান আমি কোনোদিন বাড়িতে নিয়ে যাব না। দেখেন, একটা গ্রামের মূর্খ সন্তান পর্যন্ত তার বাবাকে কেউ অপমান করলে অপমানের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত সে বাড়িতে ফিরে না। তার কি রাগ, তার কি অনুরাগ, তার কি ব্যথা, তার যে কি স্পিরিট। আমার বাবাকে গালি দিয়েছে, এই দুনিয়াতে বেঁচে থাকার স্বাদ আমার নেই যতক্ষণ এই গালিটা আমি উঠায় উদ্ধার করে না নেব। মহতারাম হাজিরিন, আল্লাহ বললেন আমার বন্ধু তোমাদের জীবনের চেয়েও কিন্তু দামি। তুমি বেঁচে থাকবা, তোমার নবীকে গালি দিবে, এটা কোনোদিন তুমি মেনে নিতে পারো না। মেনে নিতে পারে কোনোদিন না। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইহুদি আর এক মুনাফিক আসছে। আয়েশা বলতেছে, ভাই আমরা হযরত ওমর আমিরুল মুমিনিন, আমরা দুইজনে একটা বিষয় নিয়ে খুব তর্কের মধ্যে ছিলাম। তো পরে নবীর কাছে গেছিলাম বিচারের জন্য। নবী তো এমন এমন বিচার করছেন। কি বিচার? নবী বলছেন ইহুদি পাবে এই মাল, ইহুদি পাবে, মুশরিকে পাবে না। আর আমরা দুইজনের দলিল দস্তাবিজ যা প্রমাণপত্র পেশ করছি তাই প্রমাণে প্রমাণিত হয় এই জিনিসের মালিক ইহুদি, মুনাফিক নয়। এখন আমি নবীর বিচারে সন্তুষ্ট নই, আমি আপনার কাছে বিচারের জন্য আসছি, আপনি বিচারটা আবার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা নবীর কাছে গিয়েছিলে? কাহা, নবীর কাছে তো গিয়েছিলাম। যাওয়ার পর উনি যে বিচার করছেন এই বিচারে আমরা সন্তুষ্ট নয়, আপনি পুনরায় বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনারা এখানে বসেন, আমি আসছি, বসেন। এই বলে ওমর বৈঠকখানা ওকে বসাইয়া গোট থেকে যে তরবারিটা নিয়ে আসলেন, নিয়ে এনে বললেন যে তুমি ওদিকে তাকাও, চোখটি বন্ধ করো। করছে, পরে পিছন দিয়ে এক কূপে গর্দনটা দেহ থেকে আলাদা করে ফেলছে এবং বলেছে যে পয়গম্বরের বিচার মানে না, যে নবীর বিচার মানে না আর ওমরের কাছে বিচার চাইতে আসে, ওর বিচার এইটাই যে তার কল্লা তার দেহের মধ্যে থাকবে না। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে ওমর তার কল্লাকে দ্বিকণ্ঠিত করে ফেললেন আর বললেন, পয়গম্বরের বিচার যে মানে না তার এটাই বিচার। আল্লাহ কসম খায়া বলছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, কসম আমার জাতের, এরা কখনো ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে ওরা সিদ্ধান্ত না মানবে। এতক্ষণ পর্যন্ত এরা মুনাফিক থাকবে, কোনোদিন ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান এটা মুসলমান সয়ে নিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে এই মুশরিক জাত, বেঈমান জাত নানান ষড়যন্ত্র আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। আজকে এইটা, কালকে ওইটা, আজকে ওইটা, কাল একটার পর একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলছে। সর্বশেষ হাত দিছে কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যঙ্গ সারা জীবন শুনতাম করতো, নরয়, দুনিয়ার নার বলা হয় যেটাকে, নরয়। এ নারুন ফিদ দুনিয়া, দুনিয়ার নার জাহান্নাম। এ নরয় সারা জীবন পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করতো। এখন নরয় সভ্য হয়ে গেছে, এখন আর কয়েক বছর ধরে তারা ব্যঙ্গ করে না। এখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, পয়গম্বরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গময় চরিত্রের বিভিন্ন সিনেমা হলের মধ্যে পয়গম্বরকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করা হচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। সারা দেশে আজকে বিক্ষোভে ফেটে পড়বে। জুমার নামাজের পরে সারা দেশে আজকে বিক্ষোভ হবে, সারা দেশে আজকে বিক্ষোভ হবে। আমি শুনেছি জামাতে ইসলামের আজকে বিশাল একটা সিরাতুন নবী সম্মেলন ছিল পল্টনে, এটা তারা কালকে করবে। আজকে তারা বিক্ষোভ করবে। আমাদের ইসলামী আন্দোলন, খেলাফত মুসলিম, জমিয়ত উলামা ইসলাম সহ এবং মুসলমান শুধু দল টল নয়, মুসলিম জাতির আজকে বৃষ্টি হোক, জ্বর হোক, তুফান হোক, বাইতুল মোকাররম থেকে একবারে একের পর এক শুধু মিছিল বের হবে। স্লোগান হবে একটাই, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই মিছিলে কি শরীক হতে রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জুরকান আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ একটা কথা বলে পয়গম্বরের সামনের থেকে ওভারটেক করে সহি সালামতে চলে যাবে, এই সুযোগটুকু সাহাবায়ে কেরাম দেন নাই। আমার নবীকে গালি দেওয়া, যদি পয়গম্বর যদি বলছেন থামো, এটা আমি বুঝতেছি, এটা আমি বুঝবো, রসুল যদি থামিয়ে দিয়েছেন তাহলে থেমে গেছেন, নতুবা সাহাবায়ে কেরাম থেমে যান নাই, এটার প্রতিশোধ নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানের চেয়েও দামি, আমাদের কলিজার টুকরা। আল্লাহু আকবার। সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করবে বেঈমান, সে যত বড় পরাশক্তি হোক না কেন, ইন্ডিয়া না যদি আমেরিকা হয়, জাতীয় সংঘ হয়,
তাকে হিসাব করে কথা বলার সময় মুসলমানদের নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান হিসাব একটাই করবে, আমি আল্লাহর বান্দা এবং তার রসুলের উম্মত, সুতরাং আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, আমার রসুলকে নিয়ে কথা বলবে। এই জীবনে আমার কাছে 2 পয়সার মূল্য। তাহলে এই কথাটা আপনার মুখ দিয়ে কিভাবে আইলো? একটু সামান্য 10 মিনিটের দুর্ভোগ, এটা আপনার কাছে যদি দুর্ভোগ মনে হয়, কষ্টের কারণ হয়, তা আল্লাহর হাবিব আমার আর আপনার জীবনের চেয়েও দামি আল্লাহর হাবিবকে দিয়ে যারা ব্যঙ্গ করেছে, তাদের জন্য কি পরিমাণ দুর্ভোগ কপালে আনার দরকার, এই কথাটা আপনি উড্ডু করতে হবে এখানে, না হলে আপনাকে ছাড়া হবে না, আপনাকে উড্ডু করতে হবে। পরে সরি হুজুর আমি বুঝতে পারি, এমন ভাবে ধরলাম, পরে সরি হুজুর বুঝতে পারি নাই। আল্লাহর হাবিবকে গালি দিবে, পয়গম্বরকে গালি দিবে, উলঙ্গ করে ফেলবে, এটা আপনার জন্য কষ্টের বিষয় নয়। এই জায়গাতে আপনি হেঁটে আসছেন টিভি সেন্টার থেকে মেরুলবাড্ডা, আপনার কষ্ট হয়ে গেছে, এই যে দুর্ভোগটা করাইলেন, এই যে দুর্ভোগটা পোহাইলেন আপনি। হুজুর আপনার মাদ্রাসা ছাত্র দেখে আসছি, আরো মালিবাগের ছাত্র, চৌধুরীপাড়ার ছাত্র, বাড্ডা মেপতলের ছাত্র, সবটি মিললে একত্রিত। আপনার গোলাবানা তো আছে, থাকতেই পারে। পয়গম্বরের মহব্বত যাদের আছে ওরা থাকবেই, নবীর মহব্বত ওরা থাকবেই। এই কষ্ট নবীর জন্য, এই কষ্ট রহমতুল্লাহ আলামিনের জন্য, এই কষ্ট নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের জন্য আগুনে জাপ দিতে আমরা রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এমন হওয়া চাই, ঈমানের স্পিরিট এমন হওয়া চাই রে মুসলমান। মুসলমান খালি নিজের সুবিধাটা দেখলে হবে না, মুসলমান ইসলামের সুবিধাও দেখতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারও দেখতে হবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন পৃথিবীতে সম্মান আমি আল্লাহর, এরপরে সম্মান আমার রসুলের, এরপরে সম্মান হলো ইমানদারের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিক জাতি এগুলো বুঝে না। মুনাফিক জাতি মনে করে কি সম্মান হেগোর। কথা কোন ঠিক কিনা? মুনাফিক জাত মনে করে সম্মান কার? তাদের। কিন্তু আল্লাহ কয় সম্মান 3 শ্রেণীর। প্রথম হলেন আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু। 2 নম্বর ওয়ালি রাসূলিহি, তার রসুল। 3 নম্বর ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর, সম্মান রসুলের, সম্মান ইমানদারের, বাকি কাহারও সম্মান নাই। এগুলো কর কোঠা, এগুলো যেরকম সাগরের মাঝে ফেনার সাথে কি করে কসুটি ফেনা ভেসে যায়, এই জগতের বাতাসে কসুটি ফেনার মতো বেঈমানরা বাসতেছে, খাইতেছে, উপভোগ করতেছে। আল্লাহর কাছে কসুটি ফেনারও দাম আছে, বেঈমানের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইজ্জত আল্লাহ, ইজ্জত রসুলের, ইজ্জত ইমানদারের। আল্লাহর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবা, রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবা, ইমানদার কোনোদিন বসে থাকতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন দোয়া করেন, যে সমস্ত বেঈমানরা, যে সমস্ত বেঈমানরা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, বিক্রয় করেছে, অপমান লাঞ্ছনার শিকার করেছে, আল্লাহ তাদেরকে অপমানিত করে পৃথিবীর মধ্যে ওই রাষ্ট্রটাকে যাতে উলঙ্গ করে দেয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীর মধ্যে এই রাষ্ট্রটাকে টুকরা টুকরা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যেহেতু রসুলকে গালি দিয়েছে। এবং আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন এই হিন্দুস্তান টুকরা টুকরা হবে, হিন্দুস্তান ধ্বংস হবে, গজওয়ায়ে হিন্দ হবে। আল্লাহ তাআলা গজওয়ায়ে হিন্দের মধ্যে যারা শরীক হয়ে শাহাদত বরণ করবেন, আল্লাহ এদের সমস্ত গুনাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই গজওয়ায়ে হিন্দ সম্পর্কে হাদিস শরীফে স্পষ্ট বাণী আছে রসুলের। গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যে যুদ্ধটা হবে কিয়ামতের আগে, এই যুদ্ধটা মনে হয় ঘনিয়ে এসছে। আজকে এই কারণে হিন্দুস্তান থেকেই মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে উস্কে দেওয়া হচ্ছে, পয়গম্বরকে গালাগালি করা হচ্ছে, পয়গম্বরকে নিয়ে উচ্ছা রটানো হচ্ছে। আমার মনে হয় গজওয়ায়ে হিন্দ একদম কাছাকাছি চলে আসছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম বাইডেন প্রশাসন, সরাসরি প্রেসিডেন্ট বাইডেন, সে একজন বড় মুসলিম পণ্ডিত, তার পার্সোনাল সেক্রেটারি হিসাবে মোটা অঙ্কের বেতন দিয়ে নিয়োগ করছে এবং বলছে তোমার কাজ শুধু গজওয়ায়ে হিন্দে কবে শুরু হবে, গজওয়ায়ে হিন্দে কোন দিক থেকে আরম্ভ হবে, সৈন্য সংখ্যা কত হবে, বিরোধী কারা কারা থাকবে এবং কোন দল জয় হবে, কোন দিক থেকে শুরু হবে যুদ্ধটা, কাদের উস্কানিতে যুদ্ধটা সংগঠিত হবে, এই ব্যাপারে তুমি সবসময় 24 ঘন্টা খোঁজখবর রাখবা। মাসের শেষে তোমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বাইডেন প্রশাসন বহু পণ্ডিত নিয়োগ করেছে খালি গজওয়ায়ে হিন্দের খোঁজখবর নেওয়ার জন্য। তার মানে কি জানেন, সবাই এই নিয়ে পায়জামা কিন্তু গরম, যে গজওয়ায়ে হিন্দের মাইডে জৈব, এই মায়ের ফিরানোর ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। কথা ঠিক না বে ঠিক? আজকে ইসরায়েল মায়ের খায়, আজকে ইসরায়েল মায়ের খায়,
একা ইরান 5টা 7টা রাষ্ট্রকে উপেক্ষা করে মিসাইল দিয়ে মাটির সাথে তাকে মিশে দেয়, এটা প্রমাণ বহন করে যে মুসলমানদের শুভ দিন অতি সন্নিকটে। ইনশাআল্লাহ আবার মুসলমান গর্জে উঠবে, গজওয়ায়ে হিন্দে মুসলমান অংশগ্রহণ করবে, বেঈমানরা গর্ত খুঁজে পাবে না পলানোর জন্য। আল্লাহ তাআলা সেই বিজয় মিছিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়ে।